অনেক মানুষ মসজিদে আল্লাহকে গিয়ে সাজদা দেয়, আল্লাহকে রব হিসাবে মানে, মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহকে বাদ দিয়ে মানুষ হওয়ার পরে মানুষকে রব বানিয়ে নেয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবার, তাদের রুহবান, তাদের পীর পুরোহিত, তাদের পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, তিনি বাপের বেটা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন, আল্লাহ নবী, আমি মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আদি ইবনে হাতিমের গলায় এখনো খ্রিস্টানদের ক্রুশ লেগে আছে। তিনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবী, এই আয়াত নিয়ে আমার কিছু কথা আছে। সেই কথাটা কি? আমরা তো আমাদের পীর পুরোহিতদেরকে রব বানাই নাই, তাহলে আল্লাহ কেন বললেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত বুজুর্গদেরকে রব বানিয়ে নিয়েছে? এই কথা কেন বললেন আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই নাকি? তোমার এই আয়াত নিয়ে আপত্তি? তাহলে শুনো, আল্লাহ যেটাকে হালাল করেছেন, তোমাদের পীর পুরোহিত যদি এটাকে বলে হারাম, সেটা তোমরা মানো কিনা? হ্যাঁ, মানি। আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের পীর পুরোহিত এটাকে যদি বলা হয় হালাল, এটা মানো কিনা? বলে হ্যাঁ মানি। তা তো মেনে নেই। এটাই হচ্ছে রবের কাজ। আল্লাহ হারাম করেছেন মদ খাওয়া যাবে না, আল্লাহ হারাম করেছেন জিনা করা যাবে না। যারা জিনার লাইসেন্স দেয়, যারা মদের লাইসেন্স দেয়, যারা প্রেম প্রীতি ভালোবাসার জন্য উন্মুক্ত পার্ক খুলে ফেলে, যারা তাদের আনুগত্য করে, তাদেরকে নেতা মানে, আল্লাহকে সাজদা দেওয়ার পরে, মসজিদে আল্লাহকে রব হিসাবে মানার পরে, বাহিরে আসার পরে ওই যে যাদের হুকুম মানতেছে তাদেরকে রব বানিয়ে নিয়েছে। একজন মানুষ, আমি আরেকজন মানুষকে এখন রব মানতেছি। রবের কাজ কি? রবের কাজ আদেশ নিষেধ দেওয়া, এটা করা যাবে, এটা করা যাবে না। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের হুকুমকে পালন করে, যেখানে আল্লাহর হুকুম রয়েছে স্পষ্ট স্পষ্ট হুকুম থাকা সত্ত্বেও আল্লাহর হুকুমটাকে প্রত্যাখ্যান কইরা মানুষের হুকুমটাকে গ্রহণ করে, যার হুকুমটাকে গ্রহণ করেছে আল্লাহর পরবর্তীতে ওই ব্যক্তি তাকে রব বানিয়ে নিয়েছে। তা বাংলাদেশের বিষয়টা আশ্চর্য বিষয়। বাংলাদেশের সব কিছু পরিবর্তনযোগ্য, সব কিছু পরিবর্তন করা দরকার। প্রতিটা সেক্টরে আপনি দেখবেন তাকে আল্লাহর হুকুমের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রতিটা সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেছেন পর্দায় থাকতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা, হে দুনিয়ার নারী সমাজ, তোমরা পর্দার সহিত চলাফেরা করো। বেপরদায় জাহিলিয়াতের নারীদের মতো বেপরদায় তোমরা চলতে পারবে না। যদি চলতে হয় আপাত মস্তক ঘুরে তোমরা চলাফেরা করো, পর্দায় থাকতে হবে। আর এই দিক দিয়ে আমাদেরকে স্লোগান শেখাচ্ছে, থাকবো না আর বন্ধ করে দেখবো এবার জগৎটারে। সমান অধিকারের নাম দিয়া সকল নারী এখন রাস্তায় নেমে গেছে। এই যে চলছে আমাদের সমাজে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কিন্তু দেখেন তাকে, আমাদের দেশের ব্যাংকের কোনো অভাব নাই। যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক সুদ ভিত্তিক, কেউ কম খায়, কেউ বেশি খায়। আল্লাহ যেই দিকে বলেছেন সুদ খাওয়া এমন, মায়ের সাথে জিনা করা যেমন, সুদ খাওয়া এমন, মায়ের সাথে জিনা করা যেমন, সুদের গুনাহ হচ্ছে এমন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা যেমন। এরপরেও আমাদের দেশের মধ্যে সুদের লাইসেন্স দিয়ে ব্যাংকগুলো চলে। এই ব্যাংকগুলো চলতেছে, অনায়াসে চলতেছে। অথচ সবচাইতে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করার পাপ, আপন মায়ের সাথে জিনা করার পাপ। একদিকে আল্লাহকে মসজিদে গিয়ে সাজদা দেয়, নামাজে আল্লাহর সামনে হাত বেঁধে দাঁড়াই, ইবাদত করে আল্লাহর। এই দিক থেকে মসজিদে বের হওয়ার পরে আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন মেনে আল্লাহ সুদকে হারাম করেছেন, আর প্রচলিত আইন সুদকে হালাল করেছেন। সেই হালালটাকে গ্রহণ করিয়া মানুষ হওয়ার পরে মানুষকে রব বানায় নিছে। এটা আমাদের সমাজে চলছে। এরকম অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাও না, জিনা করা হারাম, এটা নিকৃষ্টতম কাজ। আল্লাহ নিষেধ করেছেন, বান্দা ইবাদত করবে আল্লাহর হুকুম মানবে, বান্দা আল্লাহর সামনে মাথা নত করবে। এই জন্যই মূলত মানুষের সৃষ্টি। কিন্তু আল্লাহ যেটাকে হারাম করেছেন, দেখেন আমাদের ময়মনসিংহে গিয়ে সেখানে পতিতার লাইসেন্স দিয়ে রেখেছে। যারা পতিতার লাইসেন্স দিয়ে রেখেছে, একদিকে আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো পালন করে, পাশাপাশি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নেককারজনক এক কাজ জিনা, সেই জিনাকে বৈধতা দিয়ে রেখেছে যারা, তারা মানুষ হয়ে মানুষকে রব বানিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যারা আল্লাহর পরিবর্তিতে মানুষকে রব বানিয়ে নিয়েছে। উচিত ছিল আমাদের আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। কেন?
কবরে যখন আমরা যাব, মৌলিকভাবে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা প্রশ্ন হচ্ছে। 1 নাম্বার, তোমার রব কে ছিল? মার রব্বুকা, তোমার রব কে ছিল? কোন রবের গোলামি তুমি করেছো? কোন আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করে এসেছো? তোমার হায়াতে কার আনুগত্য তুমি করেছো? আপনি বলবেন, হুজুর আমি তো জানি আমাদের রব হলো আল্লাহ। জেনে রাখুন, যারা আল্লাহর হুকুম মানে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ার পরে, রোজা রাখার পরেও, সবকিছু করার পরেও, আল্লাহকে মসজিদে সাজদা দেওয়ার পরেও সুদের লাইসেন্স দেয়, জিনাকে হালাল করে, যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে, তারা যতই চেষ্টা ফিকির করুক, সেই দিন কবরের মধ্যে বলতে পারবে না আমাদের রব ছিল আল্লাহ। তখন তারা বলবে লা আদরি, আমরা কিছু জানি না। কেন? কারণ দুনিয়াতে একাধিক আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। একদিকে আল্লাহর কাছে গিয়ে মাথা নত করেছে, অন্যদিকে মানুষের তৈরিকৃত আইন মেনেছে। এই আইন মানার কারণে আল্লাহর যেই কাজ, এই কাজ যারা করে, তাদেরকে যারা আনুগত্য করে, এই আনুগত্য করার কারণে কেমন যেন বান্দা হওয়ার পরে বান্দাকে রব বানিয়ে নিয়েছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিত বুজুর্গদেরকে রব বানিয়ে নিয়েছে।